মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মন সিম্পল লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। গরমটা প্রচুর পড়েছে, যার কারণে শরীরে সবারই একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি সবারই অসুবিধা হচ্ছে। বিশেষ করে আমার নিজের দিক দিয়ে যদি বলি, আমার তো খুবই প্রবলেম। এই গরমকালে আমি কিছুতেই সহ্য করতে পারি না। আমার কাছে শীতকাল প্রিয়, আমার কাছে বর্ষাকাল প্রিয়, কিন্তু এই কালটা একদম প্রিয় নয়। এই যে মেয়ের পরীক্ষা, মাম্মাম হাই করো, গুড মর্নিং। ওটা বুকে কি নিছো? ওর আজকেও পরীক্ষা আছে। আজকে বলতে গতকাল থেকে শুরু হয়েছে। গতকালে যেহেতু একটা ভিডিও ছোট শ্যুট করেছিলাম, তাই ডেলি ব্লগ দিইনি, আজকে আবার ডেলি ব্লগ শ্যুট করছি। চলো দেখতে থাকো ভিডিওটা। তোমাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না। তোমরা পাশে না দাঁড়ালে কি আমরা এগাতে পারবো? তোমরা একটু পাশে থাকো না। তোমাদের পাশে থাকাটা আমাদের খুব দরকার। ওই জন্যই বলছি তোমরা একটু পাশে থাকো, তাহলে সবারই ভালো হবে, তাই না? আমি শুধু যে নিজেরটা বলবো না, আমি যত ইউটিউবে যত চ্যানেল আছে সবার জন্যই বলছি, সবার পাশে থাকো, আমার পাশেও থেকো বন্ধুরা। একটু সবাই মিলে সাহায্য করলে সবাই সবারটা ভালো হবে, এই জন্যই বলছি। তো চলো শুরু করি। ঘর দুয়ার কিছু পরিষ্কার করিনি, মেয়েকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে করবো। 7টা থেকে পরীক্ষা, এখন প্রায় 6:30 বাজতে যায়। এবার আমি বেরিয়ে যাব, চলো বেরাই। আর 8:30টার মধ্যে ছুটি হয়ে যাবে, তা পরীক্ষা দিয়ে নিয়ে এসে তারপর ঘর দুয়ার পরিষ্কার করবো, যা যা কাজ থাকে তাই করবো। চলো, এই যে বেরিয়ে পড়েছি। এই সামনেই একটা অটো দাদা যায়, তার ছেলেকে নিয়ে ওরই অটোতে চলে যাব। চলো, আর শুক্রবার হ্যাঁ আরো গাড়ি যাচ্ছে। বন্ধুরা বাড়ি চলে এসেছি। স্কুলে কিন্তু ভিডিও শ্যুট করিনি, বুঝতেই পারছো স্কুলে কি আর ভিডিও শ্যুট করা যায়। তো চলে এলাম বাড়ি। মেয়ের পরীক্ষা বলছে তো ভালো হয়েছে। সকাল থেকে এখনও চা খাইনি, এবার চা খাবো আগে, কেন আমার ঘুম থেকে উঠলেই অভ্যাস, ব্রাশ করবো আগে চা খাবো। চা ছাড়া আমি মাথা ধরে যাবে এরপর। তো চলো মেয়েকে হাত মুখ ধোয়াই, নিজে ফ্রেশ হই, তারপরে একটু চা খাই, তারপরে একটা পরে আসছি আবার তাড়াতাড়ি তোমাদের সামনে। আচ্ছা, এবার যাবো মেয়েকে টিউশনি চাপতে। মেয়েকে স্কুল থেকে এলো, তোমরা তো দেখলেই, দিয়ে চাটা খেয়ে কিছু কাজ সারলাম, সেরে এই যে বই ব্যাগ দেখতে পাচ্ছ কিনা আমার অন্যায় ঢাকা হয়ে গেছে। চলো মেয়েটাকে দিয়ে আসি টিউশন। কোন চকলেটটা? দেখি সব করতে যাওয়ার আগে এগুলো এনে বলো। গরমে বাবা কার ভালো লাগে? এই যে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, মেয়েকে ছেড়ে দিয়ে এলাম টিউশনি, এলাম বাড়িতে। এবার করব রান্না। ভাত ডাল বসিয়েও দিয়েছি, ভাত ফুটেও গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। দেখি আম ডাল করব, মাছের ঝোল করব, পটল ভাজা করব, আর একটা কিছু তরকারি হবে।
বা একটা কিছু ভাজা করব, রাতে রুটিও খেতে পারবে। গরমের সময় না মানে দুবার রান্না করা আমার প্রচুর কঠিন। ওই জন্য কী করব, একবারে করে ভাগে ভাগে রেখে দেবো, নষ্টটা হবে না। খাওয়ার আগে সব গরম করতে হবে সন্ধ্যাবেলা। তো চলো আমি সবজিপত্র সব কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো আমি কি করছি না করছি। চলো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে এলাম। ভাত ডাল সব হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। এবার করবো কটা পাঁপড় ভাজবো। আমার মেয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসে। মানে কিরম পাঁপড় বলো তো, এই দেখো, এই যে হাট পাঁপড় ভাজবো। তারা তোমাদের দেখাই কি কি হলো। এই দেখো, লাউ দিয়ে ডাল হয়েছে, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে চাটনি, পাতলা পাতলা আমের টক এনেছিল তোমার। এই মাছটা হবে চারা পোনা, আর এই দুটো পিস রুই মাছে আমার মেয়ের। এই মাছটা রবিবার দিন তোমাদের দাদাভাই এনেছিল। এই সবজি দিয়ে করব, ধনেপাতাটা। ওই যে ডাঁটাও আছে। এইটা দিয়ে মাছের ঝোল করব পাতলা করে। এই দেখো, কুঁদরি আলু বরবটি দিয়ে ভাজা করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। এরা এটাই ভালোবাসে এরকমভাবে খেতে, ডালের সাথে ভালো লাগবে। মাছের ঝোলটা শাক ভাজাটা হলেই হয়ে যাবে। এখানে শাক হচ্ছে আর এটা মাছের ঝোল হলে রান্নাটা হয়ে যাবে। মেয়েকে আনতে যাব এক্ষুনি টিউশনি থেকে। বন্ধুরা, অনেক সময় বাদে তোমাদের সামনে এলাম আবার। তখন ভাজার পরে আর ভিডিও করা হয়নি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, খুবই তাড়াহুড়ো করছিলাম, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল, তো 1টা বাজতে যাচ্ছিল। তো মাছের ঝোল করেছিলাম, তারপরে শাক ভাজা তোমাদেরকে দেখানো হয়নি। ওই যে সজনে ডাঁটা আলু পেঁপে বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছিলাম। যাই হোক, ওটা খেতে খুব সুন্দর হয়, ধনেপাতা দিয়ে নামিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হলো না। আমি খুব তাড়াতাড়ি তারপরে মেয়েকে স্নান করানো, আমি স্নান করলাম, পুজো হলো, তারপরে মেয়েকে খাওয়ানো, আমি খেলাম। আর ভালো লাগছে না, সেই সকাল থেকে ওঠা তো শরীরটা ক্রমাগত ঝিমাতে থাকে। এখন ভাবছি একটু শুয়ে পড়বো, বিকেলে উঠবো, উঠে তোমাদের সামনে আসবো আবার। হয়তো ভিডিওটা একটু ছোট হবে, কিন্তু তোমরা একটু দেখো কষ্ট করে। ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। আচ্ছা চলো তাহলে একটু শুয়ে পড়ি, ভালো লাগছে না, গরমটা অত্যাধিক না, মানে বিরক্ত লাগছে। চলো আবার আসবো খুব তাড়াতাড়ি। বন্ধুরা, কি করছো সবাই? এখন বিকেলবেলা উঠে পড়েছি, ঘুম সেরকম হয়নি, গলায় না ঢোক গিলতে পারছি না, কি ব্যথা। তোকে গরমে বাচ্চা না, আমার গরমে ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড গলা ব্যথা। এই যে আঙ্গুর ধুয়ে নিয়ে বসেছি, মেয়েকেও দেবো, নিজেও খাবো। আর আমি সব ফল পছন্দও করি না, বাছা কোনা কটা ফল খাই ব্যাস। তাহলে আমি অত ফলের যে এ আমার অত নেই। তো তোমরা গরমে কি করছো সবাই জানিও কিন্তু। এই যে উঠে নিচে বসছি, মেয়েরও চুল বাঁধবো, তারপরে আমিও চুল বাঁধবো। আচ্ছা বন্ধুরা, এতক্ষণ সন্ধ্যাদি বলি না, সন্ধ্যাদির মা মানে ঠাকুমা হয় আমাদের। তো ওনার শরীরটা ভালো নেই, ওনাকে দেখতে গেছিলাম, তারপরে বাইরে বসেছিলাম, যা গরম, ঘরে বসা যাচ্ছিল না, কেমন যেন ঝাপসা আসছে ক্যামেরাটা। 1 মিনিট দাঁড়াও। দাদির মাকে দেখিয়ে এলাম, মানে আমাদের ঠাকুমা, সিঁদুর টিপ পড়েছি কেমন। এ তো গলে গলে আমি রান্নাঘরে যাব এখনই, আটা মাখবো, চা করব, দুধ গরম করব, তরকারি পত্র গরম করব। তো
চলো, ভিডিওটা কি দিয়েছি জানি না, তোমাদের কতদূর ভালো লাগবে না লাগবে না তাও জানি না। তো চেষ্টা করছি তোমাদের জন্য কিছু করার, ভিডিও দেওয়ার, ভালো লাগানোর জন্য। আমার না ঠান্ডা লেগেছে, অ্যান্ড অমৃতাঞ্জন ঘষবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই অবধি রইলো, আর বেশি টানবো না। সেই সকাল থেকেই শুরু করেছিলাম স্কুল যাওয়ার থেকে। তো আজকে পূর্ণিমা, বাইরে সবার ঘরে পুজো হচ্ছে, আজ হনুমান জয়ন্তী। তো সবাইকে হ্যাপি হনুমান জয়ন্তী। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বারবার বলি একই কথা, তোমরা যদি পাশে না থাকো তাহলে, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কে করবে বলো? তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তো ভিডিওটা এই অবধি রইল, চলো।